একটা জবের ক্ষেত্রে রিজুমে যেমন ইম্পর্টেন্ট, স্কিল যেমন ইম্পর্টেন্ট, আপনার গিটহাব প্রোফাইল যেমন ইম্পর্টেন্ট, আপনার পোর্টফোলিও যেমন ইম্পর্টেন্ট, তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। এবং আমাদের যদি একটা লিঙ্কডইন প্রোফাইল থাকে, আমরা যেমন জবে অ্যাপ্লাই করতে পারবো, আমরা যেমন বিভিন্ন মানুষের সাথে কানেকশন করতে পারবো, আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হতে পারবো, তেমনই কেউ যখন আমাদেরকে কোনো জব দিবে সে ফার্স্টে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ভিউ করবে এবং ওই লিঙ্কডইন প্রোফাইল যদি তার পছন্দ হয় সে আমাদেরকে জবে নিবে, নয়তো নিবে না। এবং আপনার যদি একটা ভালো লিঙ্কডইন প্রোফাইল থাকে আপনার ক্ষেত্রে জব পাওয়াটা অনেক ইজিয়ার হবে। আর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল অত স্ট্রং বা অনেক ইমপ্রেসিভ না হয়, আপনার জব পাওয়াটা অতটা ইজিয়ার হবে না। সো আপনার লিঙ্কডইন প্রোফাইল কীভাবে আপনি আরও ভালো করবেন এই বিষয়ে আমি 5টা পয়েন্ট বলবো, আশা করি এই পয়েন্টগুলো আপনার কাজে লাগবে। সো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আপনি একটা প্রফেশনাল ফটো ইউজ করেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো হয়। প্রফেশনাল ফটো কেমন? আপনি যখন কোনো ইউজার আপনার লিঙ্কডইন প্রোফাইলের লগোর পর ক্লিক করবে, সে ফার্স্ট আপনার ইমেজটা দেখে কিন্তু ক্লিক করবে। আপনি যদি ওইখানে কোনো আপনার ফেস বুঝে যাচ্ছে না ভালোভাবে, সে কিন্তু আপনার ওই ইসের পর ক্লিক করবে না, লিঙ্কডইন প্রোফাইলের পর। আপনার ফেসটা যদি ভালোভাবে থাকে, আপনি যদি একটা স্মাইল মুখে আপনার লিঙ্কডইন প্রোফাইলের ইমেজটা দেন, সেক্ষেত্রে এই রিক্রুটার ইজি হবে আপনাকে হায়ার করা, বা একটা ইউজারের ক্ষেত্রে ইজি হবে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ভিউ করা। এবং পাশাপাশি আপনার হেডলাইনটা যেন সুন্দর থাকে। আমরা সাধারণত কী করি, আমরা জাস্ট ওয়েব ডেভেলপার দিয়ে থুই। আপনি কী কী স্কিল পারেন, ওয়েব ডেভেলপারের পাশাপাশি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার কী কী স্কিল পারেন ওটা দিতে পারেন। আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, কোম্পানির আপনি দিয়ে দিতে পারেন যে আমি কোম্পানিতে এই পজিশনে জব করি। পাশাপাশি আপনি কোন ইউনিভার্সিটি পড়েন বা কোন কলেজে পড়েন ওটা দিয়ে দিতে পারেন। সেমভাবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাবাউট। আমরা সাধারণত কী করি, আমি অ্যাবাউট আছে দিয়ে দিই আমি এই স্কিল পারি এবং আমি ফুল স্ট্যাক ডেভেলপার বা আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার। কিন্তু আমাদের অ্যাবাউট হচ্ছে কী করা উচিত, আমরা এর আগে যদি কোনো জব করে থাকি সেই বিষয়ে আমরা লিখতে পারি, আমি এই স্কিল পারি সেটাও লিখতে পারি, আমার ইন্টারপার্সোনাল স্কিলও লিখতে পারি, আমি আরও কী বিষয়ে পারদর্শী এটাও আমরা লিখতে পারি। এবং অ্যাবাউটাসটা সুন্দরভাবে করে লাস্টে আমি আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারি সেটা আমরা দিতে পারি। এবং পয়েন্ট নাম্বার 4 হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন, আপনার অ্যাচিভমেন্টগুলোকে অ্যাড করবেন, আপনি আপনার এডুকেশনকে ভালোভাবে অ্যাড করবেন, এবং আপনার অ্যাওয়ার্ড যদি কোনো থেকে থাকে, বা আপনার যদি এর বাইরে কোনো আপনি যদি ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন সেটা আপনি অ্যাড করতে পারেন। আপনি কন্ট্রাক্ট বা আপনার সাথে কীভাবে কন্ট্রাক্ট করা যাবে এই জিনিসটা ভালোভাবে আপনি মেক শিওর করেন তৈরি করার। কারণ আপনার সাথে যখন কোনো এইচআর কন্ট্রাক্ট করবে তখন আপনি ওখানে নাম্বার দিবেন, আপনার পোর্টফোলিও লিঙ্কটা দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এবং ভালোভাবে এই জিনিসটা করলে তার আপনার সাথে কন্ট্যাক্ট করাটা ইজিয়ার হবে। এবং সাধারণত আপনি ফোন নাম্বার দেওয়ার সময় আপনার যে বাংলাদেশের যে কোডটা থাকে ওটা দিয়ে দিতে পারেন, তার ক্ষেত্রে বিদেশি রিক্রুটারও ইজি হবে আপনাকে হায়ার করা। এবং আপনার 5 নাম্বার জিনিসটা হচ্ছে আপনি আপনার প্রজেক্টগুলোকে অ্যাড করবেন, এবং প্রজেক্টগুলোকে অ্যাড করার সময় আপনি প্রজেক্টের লিঙ্ক দিবেন, প্রজেক্টের ডেসক্রিপশন দিবেন, প্রজেক্টে কী কী আপনি প্রবলেম সলভিং করছেন বা আপনার ফেইলিওরগুলো কী কী ছিল ওগুলো দিবেন, এবং প্রজেক্টের লিঙ্ক দিবেন যাতে সে প্রজেক্টে গিয়ে দেখতে পারে। সো এই 5টা জিনিস যদি আপনি করেন আপনার লিঙ্কডইন প্রোফাইল চমৎকার হয়ে যাবে, এবং আশা করা যায় এই লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।